अरे मुझे नया कान्ना सिखला तो जीवन कादिर मेरे तो जीवन कान्ना खेला জীবনেতে অনেক আঘাত আছে, আবার অনেক সময় সুখের ছোঁয়া পেয়ে যেতে পারে মন। আমরা যে গোবিন্দ চলে ঠিক মতো থাকি, সেখানে কি বলছে যে মারে বলি তো রাখে কে, রাখে বলি তো মারে কে, তাই বলছে। আর কাঁদিস না, চালু মা মায়ের মনকে থাকে চাপা। তাই কি করলেন চালু, বুকের দুঃখ চাপা দিয়ে বৈষ্ণব সেবা দিলেন। তিনজন বৈষ্ণবকে সেবা দিয়ে হাতে তিনি কিছু পয়সা দিয়ে বিদায় করে রঘুনাথ কি করলেন, রাস্তা দিকে আগে গেছে। ও মা সাধু তুমি বৈষ্ণব বাড়িতে এলে, সেবা দিবার পর দক্ষিণা দিবার ওখানে রাস্তায় আগিয়ে দিতে নিয়ম। তাই রঘুনাথ বৈষ্ণবদের এগিয়ে দিচ্ছে। এই সময় দেখলেন দূর থেকে লড়াতে দিল গায়ে নামা বলি জটা নাকি একদম ছুটতে ছুটতে আসছে, এসে বলছে বাবা রঘুনাথের বাড়িটা কোথায় বলতে পারবে? তখন রঘুনাথ বলছে কি করতে রঘুনাথের বাড়িতে থেকে যাবে? শুনেছি নাকি আজ রঘুনাথ বৈষ্ণব সেবা দিচ্ছে, বৈষ্ণবের একটু আমি প্রসাদ পাবো। বলছে আমি সেই অধম রঘুনাথ, চলুন আমাদের বাড়িতে। বলছে চারু, বলছি আমরা নাই আমাদের আর সেবা হোক, একজন বাড়িতে বৈষ্ণব এসেছে, তার সেবার ব্যবস্থা। মা চারু কি করলেন, সে আগের মতো পা ধৌত করে আবার বৈষ্ণবের সেবার ব্যবস্থা করলেন। ওমা বৈষ্ণব ঠাকুর কি বলছেন জানেন, তোমরা নালে বড়, একা একা কি প্রসাদ সেবা করা যায়? আমরা বলি না কোথাও গেলে একা একা আমরা প্রসাদ সেবা করতে যাবো, সবাই মিলে চলো, বলি যে একসাথে। তাই বলছে রঘুনাথকে আবার বলছি, যেহেতু রঘুনাথ জানে না ঠিক মতো, বলছে রঘুনাথ তোমরা নাকি বড়, তোমাদের একটা ছোট্ট ছেলে ছিল না হরিদাস, সে তো ছোট্ট, তাকে নাইলে আমার সঙ্গে একসাথে বসিয়ে দাও, দুজন মিলে একসাথে সেবা করি। মাচারু নয়ন বলে কাঁদছে, স্বামী তো কিছু বলি না। বলছে তুমি এসে বলছে চারু সত্যি তো হরিদাসকে ডেকে দাও না, হরিদাস তো খিদায় থাকতে পারে না, তারাই বৈষ্ণবের সাথে হরিদাস একসাথে প্রসাদ সেবা করবে। বৈষ্ণবের সেবা প্রসাদ অমূল্য জিনিস। মাচারু তখন নয়ন বলে কাঁদছে, বলতে পারছে তুমি ডাকো না। তখন মাচারু চিৎকার করেছে হরিদাস, এই কথা বলতে বলতে তুমি কি করে মুখ
এদিকে ছিল রঘুনাথ চারুকলা কাল থেকে একাদশী করে আছে, আজকে কিছু খাই না, শরীর দুর্বল হয়ে গেল, অজ্ঞান হয়ে গেছে। তাই মা চাঁদকে ভালো করে গঙ্গা জল ছিটাচ্ছেন, চোখে মুখে জল দিচ্ছে, চারু চারু করে ডাকছে। এই সময় কি করছেন? চারুকে সবাই সুস্থ করে তোলার পরে চারু এসে বুঝলেন চারু তোমার কি হয়েছে? স্বামী, স্বামীকে কখনো মিথ্যা কথা বলতে না। আজকে আমি অনেক দুঃখে তোমাকে বলছি, হরিদাস আর এই পৃথিবীতে নাই। কি বলছো চারু তুমি? ছোট্ট হরিদাস না এত শুভ দিনে তুমি মনে ঠিক বলছো না? হ্যাঁ গো স্বামী, আমি তাকে নিজের হাতে হত্যা করি, নিজের হাতে আমি তাকে হত্যা করি। এই দেখো সেই রক্তের আমার হাতে লেগে আছে, সেই গর্তের সাপ। সবাই গোবিন্দ তুমি আমার কত পরীক্ষা নেবে, এই চিন্তা করতে করতে দেখলে সেখানে বৈষ্ণবকে সেবা দিয়ে সে বৈষ্ণব কাছে কোথায় গেল সে বৈষ্ণব? এই সময় পরিবারের একজন আমাদের মায়েরা বলছে, ওরে চারু এমন বৈষ্ণব সেবায় উন্মত্ত হয়ে গেছিস, ছেলেটা বনো মাঝে ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠে মা মা করে ডাকছে, মাকে দেখতে পাচ্ছি না। তাই হাতের কাছে হাত ধরতে মা চারুর কাছে নিয়ে মা চারু বলছে, আমি কি ঠিক দেখছি? ছুটে ঘরে ছুটে গেলে সন্তানকে দেখতে পেল, ছুটে হরিদাস কি করছেন? নাচতে নাচতে হরিনাম গাইতে গাইতে মায়ের কাছে আসছে। রঘুনাথ দেখলেন সেই ভক্ত কোথায় গেল? আর সে কেউ নয়, সে আমাদের দেখা দিয়ে চলে গেছে। জানো জানো সেই ছোট্টবেলা থেকে আমার মনে আছে, সেই গোবিন্দকে দেখবো বলে সেই গোবিন্দ আমাদের দেখা দিয়ে চলে গেল। আমার দয়া ভাই গোবিন্দ, তুমি যখন আমার সন্তানকে ফেরত দিলে, আমার সারা জীবনে মনে রাখো তোমার জন্য আমি গোবিন্দ চরণ দেখতে পাই, দাও না তুমি একবার আমাকে জীবন করে দর্শন। আর দয়া ভাই গোবিন্দ বলছে, ভক্তকে আমি বারবার আঘাত করার পরেও এখানে বলছে, যে করে আমার আস তার করি আমি তার সর্বনাশ, যদি না ছাড়ে আমার আস আমি তার হইতে আসামুদা সারন্দা। জীবন মুক্তি নয়ন করে দেখলে দাঁড়িয়েছে। আর স্বামী স্ত্রীর জন্য বলছে, তার পরিচয় থেকে পূজা করছে আর বলছি, আনন্দ নব